রবীন্দ্রনাথ ঠাকুর কৈশোর ও প্রথম যৌবনে ভানু সিংহ ছদ্মনামে বৈষ্ণব কবিদের অনুকরণে কিছু পদ রচনা করেছিলেন। 1884 সালে সেই কবিতাগুলি ভানু সিংহের পদাবলী নামে প্রকাশিত হয়। কৈশোরে রবীন্দ্রনাথ অক্ষয়চন্দ্র সরকার ও শারদাচরণ মিত্র সম্পাদিত প্রাচীন কাব্য সংগ্রহ গ্রন্থে মধ্যযুগীয় মৈথিলী কবিতাগুলির প্রতি আকৃষ্ট হয়েছিলেন। অক্ষয়চন্দ্র সরকারের কাছ থেকে তিনি জেনেছিলেন চ্যাটার্টন নামক জনৈক বালক কবির কথা, যিনি প্রাচীন কবিদের অনুকরণে কবিতা লিখতেন। কবিগুরু ভানু সিংহের পদাবলী রচনার পশ্চাতে বালক কবি টমাস চ্যাটার্টন ছিলেন অন্যতম অনুপ্রেরণা। জীবন স্মৃতিতে জানা যায়, একদিন দুপুরে খুব মেঘ করেছিল, আর তাই দেখে আনন্দে উচ্ছল বালক কবি রবিবাড়ির ভিতরে একটা ঘরে খাটের উপর উপুর হয়ে শুয়ে লিখে ফেলেছিলেন ভানু সিংহের প্রথম কবিতাখানি গহন কুসুম কুঞ্জ মাঝে, এবং শোনালেনও একজনকে। সাহিত্য রসে অপর সেই পাঠকের গান কবিকে ভালো বলেই উৎসাহ দিয়েছিল তখন। তারপর আর এক বন্ধুকে তিনি জানিয়েছিলেন ব্রহ্ম সমাজের লাইব্রেরিতে খুঁজে বহুকালের একটি জীর্ণ পুঁথি পাওয়া গেছে, তা থেকে তিনি এক প্রাচীন কবির পদ কপি করে এনেছেন। এই বলে যেই না তিনি কবিতাগুলি শোনালেন, পাঠকের এত ভালো লাগলো যে তিনি সেই প্রাচীন পুঁথি ছাপাবার দাবি জানিয়ে বসলেন। কারণ সেই বন্ধু পাঠকের মনে হয়েছিল এত ভালো লেখা বিদ্যাপতি বা চণ্ডীদাসের হাত দিয়ে বেরোতে পারে না। ধরা পড়ে গিয়ে বাধ্য হয়ে কবি জানালেন ভানু সিংহ স্বয়ং তিনি। সব জেনে সেই বন্ধু বলেছিলেন নিতান্তই মন্দ নয়। শুরু হচ্ছে ভানু সিংহের পদাবলী। রাধার চরিত্রে শতনুকা ঘোষ, কৃষ্ণের চরিত্রে বর্ষা মুখার্জি, লীলা বন্দনায় প্রত্যুষা মণ্ডল, শ্রেয়সী দাস, আহেলি মণ্ডল, প্রকৃতি মণ্ডল, অনিশা সাহা, নবনীতা সাহা। নৃত্য নির্দেশনা ও পরিচালনা শতনুকা ঘোষ। মিউজিক এডিটিং শতনুকা ঘোষ ও সুকল্যাণ ঘোষ।